হ্যালো সবাই কেমন আছো? চলো অনেক দিন পর হংকংয়ের ব্লগ। হ্যাঁ, এটা ছিল হংকংয়ে ফেরার 2 দিন পরে। ছেলে খুবই অসুস্থ, বলতে গেলে প্রচুর কানে ব্যথা। তার মধ্যেও তার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশে যাওয়ার পরে। তাই ভাবলাম যে একটা মোবাইল কিনে দিতেই হবে। এটা হচ্ছে মানে কি বলবো, না দিলেই নয়, অনেক ব্লগ আসবে। আর এটা হচ্ছে খুবই সাডেনলি আজকে আমাদের প্ল্যান, মানে 2 দিন ধরে আমরা প্ল্যান করেছি যে না, ওর জন্য একটা ফোন কিনতে হবে, কারণ আগামীকালকার থেকে ছেলের স্কুল শুরু হয়ে যাবে। সেই কারণে ভাবলাম, আর ভাবা মানেই তো না, আসলে আমাদেরও সব কিছু হিসাব করে দেন হচ্ছে তারপরে আমাদের ফোন কিনতে বের হওয়া হয়েছে। আর ওর জন্য একটা ফোন কিনবো, সেটা আসলে ওর বাংলাদেশে যখন গিয়েছিলাম ওর মোবাইলটা যে কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবলাম, ওকে বলা হয়েছে যে তোমার যখন আমরা ফিরেই তোমাকে ফোনটা কিনে দিব। আর অটোমেটিকলি আমরা ফিরেছি হচ্ছে 28 তারিখে আগস্টের। আর এক তারিখে ওর স্কুল, সেপ্টেম্বরের 1 তারিখ। তাই তো মোবাইলটা তো কিনতেই হয়, তাই চলে গেলাম আমরা ফোন কেনার জন্য সোগোতে। আর সোগোতে গিয়েছি, আসলে এখানে সবগুলোই শোরুম আছে মোবাইলের, অ্যাপেল, শাওমি। আসলে আমরা এত প্রাইস দিয়ে ওকে ফোন কিনে দিব না এখন, মোটামুটি ওর চলার মতো সেইভাবেই কিনে দিব। আমরা শাওমিতে চলে গেছি ফার্স্টে, শাওমির ওইখানে একটা ফোন দেখবো আগে, তারপরে হচ্ছে অ্যাপেলে যাব। আর অ্যাপেলে আসলে যে ফোনটা আমরা খুঁজছিলাম সেই ফোনটা পাচ্ছিলাম না। আর এর মধ্যে শাওমিতে আসার পরে আমার এবং ওর বাবার একটা ফোন খুবই পছন্দ হয়েছে এবং ওর জন্য পারফেক্ট। আর বিশ্বাস করেন, প্রাইস এখানে মোটামুটি পছন্দ একটা হয়েছে, বাট তারপরও অ্যাপেলের দিকে যেতে হবে। ছেলে বলেছে চলো একটু দেখে আসি। আর অ্যাপেলে ঢুকেই দেখলাম সবগুলোই হচ্ছে 16, কারণ 16গুলা, আর 16-এর প্রাইস অনেক বেশি, যেটা সত্যি বলা আমাদের বাজেটে ছিল না, যেটা মিথ্যা বলে লাভ নাই। বাট সবগুলাই হচ্ছে 16, কোনো 15 নেই, 12 নাই। আমরা অ্যাপেলের 11 চেয়েছিলাম, বাট 11 নেই এখানে, সবগুলো হচ্ছে 16। কারণ সেপ্টেম্বরের 10 তারিখে পরেই 17টা চলে আসবে, লঞ্চ হবে নিউ অ্যাপেলের সিরিজ, সেই জন্য সব জায়গায় 16। আর তাই ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসছি, ওখান থেকে না নিয়ে আমরা যেটা পছন্দ করেছি সেটাই নিয়েছি। আর ছেলেরও পছন্দ হয়েছে, কালারটাও অনেক সুন্দর ছিল। তাই ভাবলাম যে বাবা তোমার কেমন লাগে? বাবা বললো হ্যাঁ ওকে। তার বাবাকে বললাম, দেখেন তার বাবার অবস্থা, সেও খুশি, ছেলেও খুশি, আমিও খুশি। কারণ ওর খুবই ইচ্ছা ছিল যে খুব আর্জেন্ট, মানে একটু ফোনটা, আসলে আমাদের এই দেশে আসলে বাচ্চাদের ফোনটা দিতেই হবে, এটা বলেন লাভ নাই যে আপনি এই বয়সে, কম বয়সের ছেলেকে কেন ফোন দিছেন। আসলে এই দেশের নিয়ম অনুসারে বলুন, আর ও একা চলাচল করে, এই কারণে ওকে একটা ফোন এমনিতেই কিনে দিতে হতো। আর তাই ওর বাবা একটু কাজে বের হয়ে গেল, আমি আর আমার ছেলে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর ট্রামের জন্য ওয়েট করতেছি, ট্রাম চলে আসলে আমরা উঠে যাব ট্রামে, বাসায় চলে আসবো। বাসায় এসে আওয়ার আগে সে বলতেছে মা আমার আজকে ট্রিট দাও। হ্যাঁ, ওকে একটু জিলেবিতে ট্রিট দিলাম, জিলেবির ক্রিস্পি চিকেন, ও যেটা পছন্দ করে সেটাই ওর জন্য নিয়ে নিলাম। আসলে বাচ্চাদের ছোট ছোট বিষয়গুলো আসলে দেখতে হয় বাবা মাকে, এটাই বলবো। আর আমার বাচ্চা আবার সবাই বলবেন না যে এত কম বয়সে ফোন কেন দিচ্ছেন, আসলে দেশের নিয়ম অনুসারে ওদের দিতে হয়। আর এটা এমন কিছু না, এটা একদম সিম্পল একটা ব্যাপার। সবাইকে বলবো আমার ছেলের মানে এই ব্যাপারটাকে আবার কেউ নেগেটিভলি ভাববেন না, এই দেশে আসলে দিতেই হয় ফোনটা, বাধ্যতামূলক বলতে গেলেন পারেন, বা একা চলাচলের জন্য, সেফটির জন্যই দিতে হয়। আর এই জন্যই ফোনটা সে আনবক্সিং করতেছে, খুবই এক্সাইটেড, আমিও আসলে এক্সাইটেড। আমার ছেলের খুশিতে আমরাও খুশি, কারণ বাবা মা হিসেবে ছেলের একটা ভালো কিছুতে সবসময়ের জন্য খুশি থাকা দরকার। আর তার খুবই পছন্দ হয়েছে, আর তার আহামরি কখনোই চাহিদা ছিল না, যেটা সত্যি কথা। আর এই যে সে ফোন ওপেন করছে। আর সবাইকে বলবে এমনিতে ওর জন্য প্রে করবেন, কালকে থেকে ও গ্রেড 6-এ যাবে। আর নতুন ফোন, সে তো প্রচুর হ্যাপি। দেখেন ফোনের কালারটা অনেক সুন্দর। আসলে এটা ছিল হচ্ছে শাওমির 14T, মানে খুবই ভালো। প্রাইসটাও এদেশের ডলার অনুপাতে খারাপ না, ভালোই, $3000। আর বাংলাদেশি টাকা যদি আপনি কারেন্সিতে হিসাব করেন প্রায় 46,000 টাকা। বাট আমাদের কিন্তু ফোনটা অনেক পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও খুব পছন্দ করেছে। আর সবাইকে বলবো ফোনটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন তার অবস্থা, সে যে কী খুশি ফোনটা পেয়ে, আমারও ভালো লেগেছে। আর ওর এটা পার্সোনাল ফোন, আমরা চাই আসলে বাচ্চাদের কিছু কিছু ব্যাপারে কি বলবো, সব কিছু আসলে না করতে নাই, কিছু সময় বাচ্চাদেরকে সব কিছু প্রাধান্য দিতে হয়।
আর এটা হয়তো বা অনেকে মনে করতে পারেন খারাপ, আসলে খারাপভাবে নেবেন না, এটা দেওয়ার নিয়ম বলতে গেলে না। আমার বাচ্চাটা অনেক কথা শোনে এবং আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, জানি ও অনেক ভালো কিছু করবে। আশা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের জন্য প্রে করবেন আর নতুন নতুন ব্লগগুলো দেখার জন্য ওয়েট করবেন। টাটা বাই।